টানা ১৫ বছরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পর এমন কি ঘটে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন গোহারা হারলেন বিজেপির প্রার্থী শুভেন্দুর কাছে? অথচ দুপুরেও তিনি জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ভারতীয় গণমাধ্যমগুলো, আন্তর্জাতিক মিডিয়া, রাজনৈতিক বিশ্লেষক ও পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সবাই যদিও এক বাক্যে বলছে, পশ্চিমবঙ্গে মমতা হারেননি, তিনি হেরেছেন ধর্মের রাজনীতির কাছে। কিন্তু এই মোটা দাগের বাইরেও সামনে আসছে বাবরি মসজিদ পুনরায় নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন কবিরের সঙ্গে মমতার দূরত্বের কথা। হুমায়ুন কবির যখন আচমকা ২০২৫ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে বসেন, তখন তৃণমূল কংগ্রেস উস্কানির অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করে। কিন্তু হুমায়ুন কবির দমে যাননি, দমে যাওয়ার পাত্রও তিনি নন। উল্টো তখন থেকেই মমতার বিপক্ষে প্রচারণা চালান ব্যাপক। হুমায়ুন কবির অভিযোগ করেন, মমতা ব্যানার্জি যে পরিমাণ টাকা গত ৩ বছরে লুটপাট করেছেন তা ব্রিটিশ আমলকেও ছাড়িয়ে যায়। তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি এত বেশি পরিমাণ ক্ষমতা দিয়ে রেখেছিলেন যে অভিষেক ধরাকে সরা জ্ঞান করত। হুমায়ুন যেহেতু আগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, তার এই প্রচার বা অপপ্রচার আমজনতা বিশ্বাস করে নিয়েছে। তিনি আরও বলেন, অভিষেককে এই বিপুল ক্ষমতা দেয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল। বিজেপির নেতারা মমতা ও হুমায়ুন কবিরের পাল্টাপাল্টি এই অভিযোগকে নাটক বলে অপপ্রচার চালালেও বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। হুমায়ুন ও মমতা আক্ষরিক অর্থেই একে আর অন্যকে সহ্য করতে পারছিলেন না। মমতার পতনের তুরুপের তাসে তাই হুমায়ুনের হাত আছে বলে ঘনিষ্ঠরা বলে বেড়াচ্ছেন। অথচ তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে হুমায়ুন কবির আমজনতা উন্নয়ন পার্টির ব্যানারে ২০২৬ সালের নির্বাচনে নওদা এবং রেজিনগর এই দুই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন। দর্শক, রাজনীতির সমস্ত নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।